চোখের সামনে ভেসে ওঠে ধ্বংসের ছবি, বোমার ধ্বংসস্তূপ, শোকাতুর পরিবার, শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকা শিশু। গাজা যেন শুধু এক জীবন্ত মৃত্যুর মিছিল। একের পর এক যুদ্ধবিরতির বানোয়াট গল্প আর সাজানো নাটক, দিন শেষে চুক্তিভঙ্গ আবারও। আই রিয়েল ইটস ট্রাম্প গ্রি যখন সোজা আঙ্গুলে ওঠে না, তখন আঙ্গুলটাকে একটু বাঁকাতে হয়। আর ঠিক তখন এই কাজটাই এখন করছে নেতানিয়াহু। আর এই জায়নিজ সম্প্রদায় একটু ব্যাখ্যা করে দেখেন। দিনের পর দিন ইসরায়েল নাটক সাজিয়েছে, তার দোষ পড়েছে ফিলিস্তিনদের উপর। মিশরের মধ্যে অবস্থিত 1948 সালে ইসরায়েলের রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ইসরায়েলের এবং ফিলিস্তিনদের মধ্যে ভূখণ্ডের অধিকার নিয়ে বিরোধ শুরু হয়। একদিকে বিশ্বজুড়ে গণমাধ্যমগুলো গাজাকে নিয়ে যেভাবে নিউজ করে, তাতে দেখানো হয় গাজার পরিস্থিতি এবং খারাপ, চারদিকে ধ্বংসস্তূপ। যুগের পর যুগ ফিলিস্তিনদের মুসলমানরা শুধু মার খেয়ে যাচ্ছে, জনসংখ্যা প্রায় শূন্য এসে পৌঁছেছে, আর কোনোদিনও ঘুরে দাঁড়ানো সম্ভব না। অন্যদিকে ইসরায়েল এবং তার আব্বু আমেরিকা এমনভাবে জিওপলিটিক্স সাজিয়ে রেখেছে যেন কোনো দেশের ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ না নিতে পারে। যদিও ইয়েমেনের হুতি কিংবা ইরান মাঝে মাঝে শক্ত পদক্ষেপ নেয়, তাতেও কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিচ্ছুটি বলে না ইসরায়েল, স্বীকারও করে না তারা কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে। ভিকটিম সেজে কান্নাকাটি করা ইসরায়েল এখন আর কাঁদে না, নিজেদেরকে আরো শক্তিশালী দেখায়, আর গাজার অবস্থা এমনভাবে দেখায় যেন তারা শেষ, আর কোনো আশা বাকি নেই। গণমাধ্যম জিওপলিটিক্সের যুগে পরপর যুগ ধরে যুদ্ধ চালিয়ে ইসরায়েল এখন আমাদের মনোবলকে ভাঙতে চায়। যে সমস্ত মানুষদের যারা এতদিন ফিলিস্তিনের পক্ষে কথা বলেছে, আর মনোবল ভাঙতে পারলেই বিরাট এক সুবিধা। সবাই ভাববে শেষ গাজাকে নিয়ে আর কথা বলে লাভ নেই, ক্ষতি হবার তা তো হয়ে গেছে, কিছু করার নেই। বাট ওই যে বললাম নাই, ইটস বা ট্রাপ ইতিহাস বলে রাজ্য ধ্বংস হয়ে শাসকরা হারিয়ে যায়, কিন্তু প্রতিরোধ কখনো মরে না। তাহলে গাজার ভবিষ্যৎ কি ধ্বংসস্তূপ নাকি প্রতিরোধের আইকন? দীর্ঘদিন দখলের পর 2005 সালে ইসরায়েলি সেনা প্রত্যাহার করে নেওয়া অনেকেই ভেবেছিল এটি স্বাধীনতার সূচনা, কিন্তু বাস্তবে এটি একটি নতুন অবরোধের শুরু। এরপর 2007 সালে হামাস ক্ষমতায় আসার পর ইসরায়েল ও মিশর গাজার উপরে কঠোর অবরোধ দেয়। বিদ্যুৎ সংকট, খাদ্য সংকট, অর্থনৈতিক বিশেষজ্ঞ গাজাকে যেন পরিকল্পিতভাবে নিঃশেষ করার চেষ্টা চালানো হয়েছে। 2008, 12, 14 এবং 21 প্রতিবার হাজার হাজার নিরীহ মানুষকে নিহত হয়েছে, ঘরবাড়ি গুড়িয়ে গেছে, কিন্তু প্রতিবারই গাজা মানুষ নতুন ঘুরে দাঁড়িয়েছে। তাহলে গাজাকে শুধুই সুখের নাম নাকি একটা এন্ডলেস রেজিস্ট্রেশন প্রতীক? আমার কাছে মনে হয় গাজা কোনো যুদ্ধক্ষেত্র না, এটা একটি পরীক্ষা ক্ষেত্র। এই পরীক্ষায় দুইটা প্রশ্ন, এক, মানবাধিকার কি? বুঝ নিন। যদি তাই হয়, তাহলে কেন গাজায় মানুষকে প্রতিনিয়ত বোমার নিচে মরতে, অথচ আন্তর্জাতিক সম্প্রদায় কেন নীরব থাকে? আর দুই, গণমাধ্যম কি সব সত্যি কথা বলছে? কেন বড় সংবাদ মাধ্যম